একটা মানুষের নিঃশ্বাস যেতে কতটুকু সময় লাগে? 1 থেকে 1.5 মিনিট সর্বোচ্চ। পদ্মায় যে বাস ডুবে গেল, সেই বাসের অধিকাংশ যাত্রী বের হতে পারে নাই শুধুমাত্র এই যে মাঝখানে একটা গ্রিল দেখতেছেন, এই গ্রিলটার কারণে। আজকাল অনেক বাসের মধ্যেই দেখবেন জানলার পাশে এভাবে ক্রস করে একটা গ্রিল দেওয়া থাকে। এই গ্রিল দেওয়ার অন্যতম যে কারণ সেটা হচ্ছে বাসের ভিতরে যে পর্দা থাকে, পর্দাগুলোকে লক করার জন্য বা পর্দাগুলোকে ঠিকভাবে লাগানোর জন্য এই গ্রিলটা দেওয়া হয়। এই গ্রিলের পরে নিচে যতটুকু জায়গা আছে, স্পেস আছে, খুব কম সময়ের মধ্যে তাড়াহুড়া করে একটা মানুষ এখানে বের হইতে পারে না। বা সব বাসের গ্রিলের ধরনও একরকম না, কোনো কোনো বাসের মধ্যে ডাবল লেয়ারে গ্রিল লাগানো থাকে। শীতাতপ নিয়ন্ত্রিত যে পরিবহনগুলো, সেই বাসের মধ্যে বসলে না প্রায় আমি একটু আতঙ্কেই থাকি। অনেকেই রাতে নিশ্চিন্তে ঘুমান, বাস জার্নির সময় ঘুমিয়ে পড়েন। এই জানলা দিয়ে তো অন্তত 2-4-5 জন মানুষ বাঁচার সুযোগ ছিল এবং তারা উঠে আসছে। কিন্তু এসি বাস যেগুলো আছে, সেই বাসগুলো থেকে কোনো অবস্থাতেই একটা বাস যদি ডুবে যায়, হয়তো খুব সহজে পানি ঢুকবে না। এসি বাসের মধ্যে একটু সময় লাগবে। এই বাসে যত দ্রুত পানি ঢুকছে, এসি বাসে তার থেকে একটু বেশি সময় লাগবে। বাট দরজা দিয়ে যে হুড়মুড় করে পানি ঢুকবে, ওই স্রোতের ধাক্কায় সব যাত্রী পিছনের দিকে যাবে, কেউ বের হইতে পারবে না। কিন্তু এই গ্রিলটা অনেক ধরনের প্রশ্নের জন্ম দিছে। যখন হামজা নদীর তলদেশ থেকে বাসটাকে তুলে ধরে, বা আমরা অনেক ভিডিওর মধ্যে দেখছি, এই গ্রিলটা লাগানো ছিল। এই গ্রিলটা না থাকলে হয়তো অনেক যাত্রী খুব সহজেই প্রাণে রক্ষা পেতে পারতো।